আসসালামু আলাইকুম। শাকিল গ্রাফিক্স ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। সেই সাথে সবাইকে জানাই জুম্মা মোবারক। এখন আমাদের সামনে যে টি-শার্ট ডিজাইনটি রয়েছে, এই ডিজাইনটি এখন আমাদের করতে হবে। এই ডিজাইনটি করতে হলে সর্বপ্রথম আমাদের যে কাজগুলি করতে হবে, সেই কাজগুলি হলো আমাদের ফন্টগুলি আমাদের লিখে রাখতে হবে এবং আমাদের যে কালারগুলি আছে, এই কালারগুলি আমরা আগে থেকেই সিলেকশন করে রাখবো। আমার যে ভেক্টরটি রয়েছে, এই ভেক্টরটি আমি গুগল থেকে ডাউনলোড করে নিয়ে আসছি অথবা কপি করে নিয়ে আসছি। এখন আমরা বেশি কথা না বাড়িয়ে এখন আমরা ডিজাইনের দিকে আসি। এখন আমরা ডিজাইনে আসার পর আমরা এই জায়গা থেকে একটা ইলিপসি নেব। অল্ট বাটন এবং শিফট বাটন চেপে ধরে আমি একটি সুন্দর মতো একটা ইলিপসি নিলাম। ইলিপসি নেওয়ার পর আমি কিবোর্ডের আই বাটন চেপে আমি এই জায়গা থেকে ব্ল্যাক কালার করে দিলাম। ব্ল্যাক কালার করে দেওয়ার পর আমি হরিজন্টাল অ্যালাইন সেন্টার এবং ভার্টিক্যাল অ্যালাইন সেন্টার করে দিলাম। ভার্টিক্যাল অ্যালাইন সেন্টার করে দেওয়ার পরে আমার যে ডিজাইনটি রয়েছে, এই ডিজাইনের ভিতরে যে মাঝখানে যে ফাঁকা ফাঁকা অংশগুলি রয়েছে, এই ফাঁকা অংশগুলি এখন আমাদের দিতে হবে অথবা আমাদের ডিভাইডেড করে নিতে হবে। এই জন্য আমি এই জায়গা থেকে আমি একটি রেক্টেঙ্গেল নেব। আমি এই বরাবর একটি রেক্টেঙ্গেল নিলাম। আমি এটা নিয়ে এসে আমি এই জায়গায় দিলাম। এই জায়গায় দেওয়ার পর আমি রেক্টেঙ্গেলে আমি কালারটি চেঞ্জ করে নেব। আমি এই জায়গায় থেকে আমি আপাতত আমি এই কালারটি দিয়ে নিলাম। আমি এই কালারটি দিলাম। এই কালারটি দেওয়ার পরে আমি টেনে নিয়ে এসে আমি আপাতত এই জায়গায় রাখলাম। রাখার পরে দুইটা মিলে একসঙ্গে সিলেকশন করলাম। সিলেকশন করার পর অবজেক্টে যাব। অবজেক্টে যাওয়ার পর আমি এই জায়গা থেকে ব্লেন্ডে যাব। ব্লেন্ডে যাওয়ার পর ব্লেন্ড অপশনে যাব। আমি এই জায়গা থেকে আমি স্পেসিফিট দিয়ে দিলাম। এই জায়গা থেকে আমি আমার আটটা আমি এই জায়গা থেকে 7 দিয়ে নিলাম। আমি ওকে করে দিলাম। আমি ওকে করে দেওয়ার পর আমি আবার অবজেক্টে যাব। অবজেক্টে যাওয়ার পরে ব্লেন্ডে যাব। ব্লেন্ডে যাওয়ার পরে মেকে যাব। আমার এই জায়গায় 8টি হয়ে গেল। 1 2 3 4 5 6 7 8টি হয়ে গেল। 8টি হয়ে যাওয়ার পর আমি এইটা সিলেকশন করলাম, কন্ট্রোল প্লাস দিতে গ্রুপ করে নিলাম। গ্রুপ করে নেওয়ার পর অবজেক্টে গেলাম, এক্সপান্ড করে দিলাম। এক্সপান্ড করে দেওয়ার পর ওকে করে দিলাম। ওকে করে দেওয়ার পর সবগুলো একসঙ্গে সিলেকশন করলাম। সিলেকশন করে নেওয়ার পরে আমি কন্ট্রোল শিফট F9 প্রেস করলাম। পাথ ফাইন্ডার আসলো। আমি এই জায়গা থেকে আমি ডিভাইডেড করে দিলাম। ডিভাইডেড করে দেওয়ার পর আমি মাউসের রাইট বাটন চেপে আমি আনগ্রুপ করে নিলাম। আনগ্রুপ করে নেওয়ার পর আমি এই জায়গা থেকে ম্যাজিক ওয়ান টুল নেব। ম্যাজিক ওয়ান টুল নিয়ে আমি কিবোর্ডের ডিলিট কি প্রেস করে ডিলিট করে দিলাম। আমার এই জায়গায় সবগুলো ডিভাইডেড। এখন আমি এই জায়গায় একটি একটি করে সিলেকশন করব আর আমি কালার দিয়ে নেব। আমি কিবোর্ডের ভি বাটন প্রেস করে আমি সিলেকশন করব এবং কিবোর্ডের আই বাটন চেপে আমি কালার দেবো। আমি এভাবে সবগুলো কালার আমি দিয়ে নেব। আমি এই জায়গায় সবগুলি কালার দিয়ে নিলাম। সবগুলি কালার দিয়ে নেওয়ার পর আমি সবগুলো একসঙ্গে সিলেকশন করলাম, কন্ট্রোল প্লাস দিতে গ্রুপ করলাম। গ্রুপ করে নেওয়ার পর অবজেক্টে গেলাম, আমি এক্সপান্ড করে নিলাম। আমি এক্সপান্ড করে নেওয়ার পর আমি এই জায়গা থেকে আমি সুন্দর মতো একটু করে রোটেট করে নেই। আমি এইভাবে রোটেট করে নিলাম। রোটেট করে নেওয়ার পর আমি এটা সিলেকশন করলাম। আমি এই জায়গা থেকে ব্যাকগ্রাউন্ড এরেজার টুল নিলাম। অল্ট বাটন চেপে ধরে আমি এই জায়গায় থেকে আমি ডিলিট করে দিলাম। আমি ডিলিট করে দেওয়ার পরে আমার যে এই যে ভেক্টরটি রয়েছে, এই ভেক্টরটি সিলেকশন করলাম। অল্ট বাটন চেপে ধরে আমি একটু কপি করলাম। মাউসের রাইট বাটন চেপে আমি অ্যারের জায়গায় বিং টু ফন্ট করে দিলাম। অল্ট বাটন এবং শিফট বাটন চেপে ধরে আমি ছোট্ট করে নিলাম। আমি এটা টেনে নিয়ে গিয়ে আমি এই জায়গায় দিলাম। এই জায়গায় এই জায়গায় দিয়ে দেওয়ার পর আমি হরিজন্টাল অ্যালাইন সেন্টার করে দিলাম। আমি আর একটু ছোট করে নিতে পারি। এভাবে ছোট করে নেওয়ার পর আমি হরিজন্টাল অ্যালাইন সেন্টার করে নিলাম। আমার এই যে ভিতরে যে বাকি অংশগুলি আছে, এই যে এগুলি আমাদের ডিলিট করে দিতে হবে। এই জন্য আমি এটা সিলেকশন করলাম, কন্ট্রোল 3 আমি হাইড করলাম। হাইড করে নেওয়ার পরে এটা সিলেকশন করলাম, মাউসের রাইট বাটন চেপে আমি আনগ্রুপ করে নিলাম। আনগ্রুপ করে নেওয়ার পরে যেগুলো আমার টুকরা অংশ, সেগুলো আমি এই জায়গা থেকে আমি কিবোর্ডে ডিলিট কি প্রেস করে আমি ডিলিট করে দেবো।
আমি ডিলিট করে দিলাম। ডিলিট করে দেওয়ার পর আমি এই ভেক্টরটি সিলেকশন করলাম, কন্ট্রোল প্লাস দিতে গ্রুপ করে নিলাম। গ্রুপ করে নেওয়ার পর যেটা আমি হাইড করে রাখছিলাম সেটা আমি শো করব। কন্ট্রোল অল্ট এবং আমি কিবোর্ডের 3 প্রেস করে আমি শো করলাম। আমি শো করে নেওয়ার পরে আমি এই সবগুলো একসঙ্গে সিলেকশন করলাম, কন্ট্রোল প্লাস দিতে গ্রুপ করে নিলাম। গ্রুপ করে নেওয়ার পর এই ফন্টটি আমি সিলেকশন করলাম, অল বাটন চেপে ধরে আমি কপি করে একটা আমি এই জায়গায় নিয়ে আসলাম। আমি এই জায়গায় নিয়ে আসার পর আমি ইফেক্টে যাবো, ইফেক্টে তারপর ওয়ার্পে গেলাম, ওয়ার্পে তারপর আমি আর্টসে গেলাম। আর্টসে যাওয়ার পর আমি এই জায়গা থেকে আমি 60% করে দিলাম, ওকে করে দিলাম। ওকে করে দেওয়ার পর আমি এই জায়গা থেকে অবজেক্টে যাবো, অবজেক্টে তারপরে এক্সপ্যান্ড অ্যাপারেন্স করে নিলাম। আমি এইটা টেনে নিয়ে এসে আমি এই জায়গায় দেবো, হরিজেন্টাল অ্যালাইন সেন্টার করে দিলাম। আমি আর একটু চাপিয়ে নিতে পারি, এভাবে চেপে নিলাম, হরিজেন্টাল অ্যালাইন সেন্টার করে দিলাম। আমি একটু নিচে নামিয়ে নিই, আমি এইভাবে রাখলাম। এখন আমার যে এই ফন্টটি আছে এই ফন্টটি আমি এই জায়গার থেকে আমি অল বাটন চেপে ধরে আমি একটি এই জায়গায় নিয়ে আসলাম। আমি এটা বড় করে এই জায়গায় দিলাম, এটা বড় করে এই জায়গায় দিলাম। আমি এই জায়গা থেকে অ্যালাইনে গিয়ে হরিজেন্টাল অ্যালাইন সেন্টার করে দিলাম। আমি এটা আরেকটু ছোট করে দিই, এইভাবে রাখলাম। এখন আমাদের যে গ্রাঞ্জি আছে এই গ্রাঞ্জিটি এখন আমাদের দিতে হবে। গ্রাঞ্জিটি আমরা গুগলে যাব, গুগলে যাওয়ার পরে আমরা এই জায়গায় গ্রাঞ্জি ইফেক্ট লিখে দিলেই আমরা অনেকগুলো গ্রাঞ্জি পাবো। অনেকগুলো গ্রাঞ্জি আছে, আমরা এই জায়গা থেকে যে কোনো একটি কপি করে মাউসের রাইট বাটন চেপে কপি করে আমি এই জায়গা থেকে আমি ইলাস্ট্রেটর মাঝে আসে আমি কন্ট্রোল প্লাস ভি দিয়ে পেস্ট করলাম। আমি এই সবগুলো একসঙ্গে সিলেকশন করলাম, কন্ট্রোল প্লাস দিতে গ্রুপ করে নিলাম, অবজেক্টে গেলাম, এক্সপ্যান্ড করে নিয়ে আমি ওকে করে দিলাম। এই গ্রাঞ্জিটি সিলেকশন করলাম, কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, এটি সিলেকশন করলাম, কন্ট্রোল শিফট F10 প্রেস করলাম, ট্রান্সপারেন্সি আসলো। এই যে যেই জিরো আছে জিরোতে ডাবল ক্লিক করলাম, ক্লিপে আমি টিক চিহ্নটি তুলিয়ে দিলাম, কন্ট্রোল F দিয়ে পেস্ট করলাম। আমি এইটা টেনে নিয়ে এসে আমি এই জায়গায় দেবো, আমার মাপ মতো আমি বড় করে নিলাম। আমি বড় করে নেওয়ার পর আমি এই জায়গা থেকে রিলিজ করে দিলাম, মেক মার্কস করে দিলাম, আমারটা কমপ্লিট। এখন আমি এই সবগুলো একসঙ্গে সিলেকশন করলাম, কন্ট্রোল প্লাস জিতে গ্রুপ করে নিলাম, অল বাটন এবং শিফট বাটন চেপে ধরে আমি বড় করে নিয়ে আমি আর একটু নিচে নামিয়ে নিলাম। আমি এই জায়গা থেকে কালারটি চেঞ্জ করে দিতে পারতাম, কালারটি আমি যদি চেঞ্জ করে দিই আমি কন্ট্রোল যেটা আবার ব্যাগে যাব, আমি এই জায়গা থেকে আনগ্রুপ করে দিলেই আমার গ্রান্টিটি সরিয়ে যাবে। আমি সিলেকশন করলাম, আমি এই জায়গায় আমার যে দুইটি ফন্ট ছিল এই দুইটি ফন্ট আমি একসঙ্গে সিলেকশন করে কন্ট্রোল প্লাস যেতে গ্রুপ করে নিলাম। গ্রুপ করে নেওয়ার পরে কিবোর্ড আই বাটন চেপে আমি এই কালারটি করে দিলাম। এই কালারটি করে দেওয়ার পরে সবগুলো একসঙ্গে সিলেকশন করলাম, কন্ট্রোল প্লাস যেতে গ্রুপ করে নিলাম। গ্রুপ করে নেওয়ার পরে এই গ্রান্টিটি আমি সিলেকশন করলাম, কন্ট্রোল সিতে কপি করলাম, আমার এই ডিজাইনটি সিলেকশন করলাম, কন্ট্রোল শিফট F10 প্রেস করলাম, ট্রান্সপারেন্সি আসলো। আমি এই জিরো যেইটি রয়েছে জিরোতে আমি ডাবল ক্লিক করলাম, ক্লিপ তুলে দিলাম, কন্ট্রোল F দিয়ে পেস্ট করলাম। আমি এইটা টেনে নিয়ে এসে আমি এইটার উপর দিলাম, এটার উপর দেওয়ার পর আমি জায়গা থেকে আমি আগে দেখে নিই, এই জায়গাতে আমি রিলিজ করে দিলাম, মেক মার্কস করে দিলাম, আমাদের ডিজাইনটি এখন ডান।